রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমন? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হবেন কেমন? কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখিরাতে পার হবেন কেমন? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলে, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে? কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞাসা না, কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আমরা ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান, বিচারের ময়দান বলা হইল কেন? বুঝেন নাই কথা? এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই? এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনি জায়গা থেকে আপনি বুঝে নিন। আপনি যেই তরিকাত আছেন, আপনি তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনি হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলবে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামু আপনাদের, এখন করছি, আল্লাহ বলেন আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিন মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। স্বার্থপর এই দুনিয়া, খোদার কসম কারোর জন্য থামে না, বড় স্বার্থপর এটা। আগের গাড়ির 3 জন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায়, মইরাও যায়, পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2জন লোক মরে গেছে, এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করে নাকা, মূল্যে মরছে না মূল্যটি সরাও। কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাপ।
হ্যাঁ, যেদিন বাপের জানাজা পড়ে, যেদিন বাপের লাশ কবরে দাফন করে, সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টাখানিক 2-4 ঘন্টা কাইন্দা কাটটা হইল, রাতের বেলা ঠিকই ভাত খায়। হ্যাঁ, খায় না? পাশের ঘর থেকে খানা আনে, আবার ওরা ঠিকই খায়। স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই, থামে না দুনিয়া। ওই জন্য আমাদের কারো জন্য থামবে না। তুমি আমি মরে গেলে শেষ। আবারও বলছি এই কথাটা, আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিকে হোক না কেন, আমার কি কথা বুঝছিনি? আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি? আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা, আমার ফায়দা কি? আমি তো নাই, আমি তো মরে গেলাম। যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য ছেলেরা, রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাইয়া নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না বাপ। আমার একটা শেষ অনুরোধ, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে আমার শেষ আবদার, তোমরা সবাই জানো ভাই, ওই যে গাজা, ফিলিস্তিন, লেবানন, বিশেষ করে গাজায় মুসলমান মা বোন, এতিম বাচ্চা, মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে।